বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, চিকিৎসা, ভ্রমণ, পড়াশোনা, চাকরি, হজ করা সহ বিভিন্ন প্রয়োজনে আমরা বিদেশ ভ্রমণ করি। বিদেশে ভ্রমণ করতে হলে প্রথমেই যে জিনিসটি প্রয়োজন তা হলো একটি পাসপোর্ট। আপনি যদি বাংলাদেশি নাগরিক হয়ে থাকেন তাহলে আপনি এদেশের পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। আমরা অনেকেই জানি না বাংলাদেশি পাসপোর্টের কতটা মূল্য। জেনে অবাক হবেন যে বাংলাদেশি পাসপোর্টের মাধ্যমে আপনি পৃথিবীর 48টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন। বর্তমানে বাংলাদেশ ই পাসপোর্ট ইস্যু করছে। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশই প্রথম ই পাসপোর্ট চালু করেছে। এই গুরুত্বপূর্ণ পাসপোর্টটি করতে কী কী প্রয়োজন হবে এবং কোন ক্যাটাগরির পাসপোর্টের ফি কত তা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে পুরো একটি গাইডলাইন পেয়ে যাবেন ইনশাল্লাহ। প্রথমেই আমি সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য প্রযোজ্য অফিসিয়াল পাসপোর্টের বিষয়ে তথ্য দেওয়ার চেষ্টা করব। আপনি যদি সরকারি কর্মকর্তা কর্মচারী হয়ে থাকেন তাহলে 3টি মাধ্যমে আপনি পেতে পারেন ব্লু কালার পাসপোর্ট, যাকে অফিসিয়াল পাসপোর্ট বলা হয়। এটা 5 বছর মেয়াদি হয়ে থাকে। পৃথিবীর 57টি দেশে এই পাসপোর্টের মাধ্যমে আপনি ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন। তার মধ্যে উল্লেখযোগ্য দেশগুলো হলো ভারত, চীন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, নেপাল, মায়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা ইত্যাদি। যে 3টি মাধ্যমে আপনি এই পাসপোর্ট পাবেন তা হলো: 1. সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে সরকারি আদেশের ভিত্তিতে সরকারি কাজে বিদেশ ভ্রমণ করলে তিনি অফিসিয়াল পাসপোর্ট পাবেন। এক্ষেত্রে কর্তৃপক্ষ কর্তৃক প্রেরিত জিও অন্যান্য ডকুমেন্টের সাথে সাবমিট করে আপনি বিনা ফিতে মাত্র 4 কর্মদিবসের মধ্যে পেয়ে যাবেন অফিসিয়াল পাসপোর্ট। 2. মুসলমান সরকারি কর্মকর্তা কর্মচারী যদি হজ করতে যান এবং অন্যান্য ধর্মাবলম্বীরা যদি তীর্থস্থান ভ্রমণ করতে চান তাহলে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রেরিত জিও দাখিলের মাধ্যমে আপনি পেতে পারেন অফিসিয়াল পাসপোর্ট। 3. আপনি যদি এমন রোগে ভুগে থাকেন যা বাংলাদেশের অনেক হাসপাতালে চিকিৎসা করে ভালো হচ্ছে না, বাংলাদেশের মেডিকেল বোর্ড আপনাকে বিদেশে রেফার করেছে, এমন প্রত্যয়নপত্র সাবমিট করে আপনি পেতে পারেন অফিসিয়াল পাসপোর্ট। যে সকল কাগজপত্র সংগ্রহ করতে হবে তার মধ্যে উল্লেখযোগ্য হলো: প্রথমেই আপনাকে নিজ অফিসে এনওসির জন্য আবেদন করতে হবে। আপনার নিয়ন্ত্রণকারী কর্মকর্তার নিকট হতে এনওসি সংগ্রহ করতে হবে। এই এনওসি দাখিল করলে তার পুলিশ ভেরিফিকেশন হবে না এবং আপনি সাধারণ পাসপোর্টের ফি জমা দিয়ে এক্সপ্রেস সুবিধা পাবেন। অর্থাৎ 7 কর্মদিবসের মধ্যে আপনি পেয়ে যাবেন কাঙ্ক্ষিত অফিসিয়াল পাসপোর্ট। এখানে আরও একটি বিষয় হলো, সরকারি কর্মকর্তা কর্মচারীদের এনওসিতে তার স্বামী বা স্ত্রী এবং 15 বছরের নিচে 2 সন্তানের তথ্য উল্লেখ করা যাবে। এর মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারীর পরিবারও পাবে এক্সপ্রেস সুবিধা। অনলাইনে পাসপোর্টের আবেদন দাখিল করতে হবে। আবেদনপত্র সহ অন্যান্য কাগজপত্র নিয়ে আপনি কবে পাসপোর্ট অফিসে যেতে চান এবং কোন পাসপোর্ট অফিসে যেতে চান তা অনলাইনে উল্লেখ করতে হবে। আবেদন করার পর বিকাশ, নগদ, রকেট, ব্যাংক এশিয়া, সিটি ব্যাংক, এবি ব্যাংক ইত্যাদি যে কোনো একটির মাধ্যমে পাসপোর্টের ফি দিয়ে ডিপোজিট রিসিট সংগ্রহ করবেন। ব্যাংকে টাকা জমা দেওয়ার সময় আবেদনের কপি অবশ্যই সাথে নিয়ে যাবেন। পাসপোর্ট অফিসে জমা দেওয়ার জন্য আপনি কাগজগুলো যেভাবে সাজাবেন তা হলো: 1. ই পাসপোর্ট আবেদনের সামারি কপি। 2. পাসপোর্টের আবেদনের কপি। 3. পাসপোর্টের ফি পরিশোধের রিসিট বা ডিপোজিট কপি। 4. জিও অর্থাৎ গভর্নমেন্ট অর্ডারের কপি। 5. সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ বা দপ্তরের এনওসি।
6 অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীগণের অবসরের প্রমাণপত্র। 7 এনআইডি কপির ফটোকপি, তবে মূল কপি সাথে রাখবেন। 8 বর্তমান ঠিকানার ইউটিলিটি বিলের কপি, গ্যাস বিল অথবা বিদ্যুৎ বিলের কপি। একজন সাধারণ নাগরিকের পাসপোর্ট করতে যে সকল কাগজপত্র লাগবে তা হলো: 1 ই পাসপোর্ট আবেদনের সামারি কপি, 2 পাসপোর্টের আবেদনের কপি, 3 পাসপোর্টের ফি পরিশোধের ডিপোজিট স্লিপ, 4 এনআইডি কপির ফটোকপি, এনআইডি কপি না থাকলে জন্ম নিবন্ধনের অনলাইন কপি, 5 নাগরিক সনদ, গ্রামে বসবাস করলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট হতে সংগ্রহ করবেন, আর শহর হলে কাউন্সিলরের নিকট হতে সংগ্রহ করবেন। 6 বিবাহিত হলে কামিননামার ফটোকপি। 7 বর্তমান ঠিকানার ইউটিলিটি বিলের কপি, গ্যাস বিল অথবা বিদ্যুৎ বিলের কপি। 8 পেশার আইডি কার্ড, আপনি বেসরকারি চাকরি করলে অফিস আইডির ফটোকপি, স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি, বেকার হয়ে থাকলে বেকারত্ব সনদ। 9 শিশু হলে পিতামাতার আইডি কার্ডের কপি এবং শিশুর 3 ইয়ার সাইজের ল্যাব প্রিন্ট ছবি, পিছনে গ্রে কালার ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। এবার আসা যাক পাসপোর্টের ফি সম্পর্কে। বাংলাদেশি নাগরিকের জন্য 15% ভ্যাট সহ 5 বছর মেয়াদি 48 পেজের জন্য রেগুলার ফি 4025 টাকা, জরুরি ফি 6325 টাকা এবং অতি জরুরি ফি 8625 টাকা। 5 বছর মেয়াদি 64 পেজের জন্য রেগুলার ফি 6325 টাকা, জরুরি ফি 8625 টাকা এবং অতি জরুরি ফি 12075 টাকা। 10 বছর মেয়াদি 48 পেজের জন্য রেগুলার ফি 5750 টাকা, জরুরি ফি 8050 টাকা এবং অতি জরুরি ফি 10350 টাকা। 10 বছর মেয়াদি 64 পেজের জন্য রেগুলার ফি 8050 টাকা, জরুরি ফি 10350 টাকা এবং অতি জরুরি ফি 13800 টাকা। তবে 18 বছরের কম বয়সী, 65 বছরের বেশি বয়সী এবং অফিসিয়াল পাসপোর্টের ক্ষেত্রে 5 বছর মেয়াদি পাসপোর্ট প্রদান করা হয়। তাহলে আর দেরি নয় ভিউয়ার্স, সহজেই করে নিন আপনার কাঙ্ক্ষিত ই পাসপোর্ট এবং চলে যান পৃথিবীর এক প্রান্ত হতে অন্য প্রান্তে সুন্দর এই পৃথিবীর অদেখা সৌন্দর্য উপভোগ করতে।